আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুড়ি বা বটভুনা। অঞ্চলভেদে বিভিন্ন এলাকায় এটাকে ভুড়ি নামে পরিচিত, অথবা কোথাও এটা বট নামে পরিচিত। ফেলে দেয়া এই জিনিস কখনো মানুষের এত বেশি প্রিয় থেকে জনপ্রিয় হয়ে উঠবে, এটা কিন্তু ধারণার বাহিরে ছিল। কয়েকশো বছর আগেও কিন্তু এই জিনিস মানুষ খেত না, বাট এখন এই জিনিসটা মানুষের এত বেশি প্রিয় সেটা বলার বাহিরে। যাই হোক, এই বটভুনা কিভাবে অনেক বেশি সহজে এবং অনেক মজাদার করে রান্না করা যায়, আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে বুড়ি বা বট রান্না করে থাকে, তো আমি যেভাবে রান্না করি আজকে আমি সেইভাবেই শেয়ার করব। অনেক সহজে আপনারা যারা কখনো বট রান্না করেননি তারা চাইলে কিন্তু আমার মতো এইভাবে সহজে এইভাবে ভুড়িটা রান্না করে নিতে পারেন। এখানে আমি ভুড়ি নিয়েছি টুকরো করে, একটু হালকা হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি। আর এভাবেই কিন্তু টুকরো করে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন রান্না করবেন তখন এটা বের করে নেবেন। তো এই যে আমি বের করে নিয়েছি, এখন এটাকে আমি সুন্দর করে প্রসেস করে রান্না করব। তো রান্নাটা যদি অনেক বেশি মজা হয় তাহলে খাবারে এই গরম ভাতের সাথে ভুড়ি ভুনা থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বটটা রান্না করি। তো এটাতে প্রথমে আমি সিদ্ধ বসিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই রান্না করতে পারেন, আবার যদি কেউ চান আমার মতো আলু লাভার হয়ে থাকেন, মানে আলু ছাড়া আমার চলবেই না, এবং সেই সাথে এই ভুড়িটা যদি আর একটু বেশি করতে চান, ধরেন আপনার পরিবারের লোকজন সংখ্যা অনেক বেশি, তাহলে চাইলে কিন্তু এখানে আপনি কিছু পরিমাণ আলু অ্যাড করতে পারেন। তাতে করে কি হবে, আপনার জিনিসটা একটু বেশি হবে এবং খেতেও মজা হবে। এখানে আমি হলুদ, লবণ আর জিরে দিয়ে ভালো করে বেশ কয়েকটা সিটি দিয়ে প্রেসার কুকারে দিয়ে নিয়েছিলাম। আর এখন প্রেসার কুকার থেকে নামালাম, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বটগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরবর্তী পার্টে চলে যাব। সিদ্ধ করার পর এই যে এই পানিটুকু আমার এক্সট্রা থেকে গিয়েছিল, আমি সেঁকে নিয়েছি, বাট এই পানিটা ফেলবো না, এখান থেকে পানি আমার আরও কিছুটা লাগবে। এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি। এখানে বলে দেই, এখানে আমি নিয়েছি ধনিয়া আর জিরা, সাথে গরম মশলা বাটা, এখানে নিয়েছি আদা রসুন বাটা, তারপর নিয়েছি শুকনা মরিচ বাটা, এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। শুকনা মরিচ কিন্তু আমি 2-3টা সিদ্ধ করার সময় দিয়েছি। বড়িতে একটু ঝাল বেশি হলে খেতে অনেক মজা হয়। এরপর কড়াই বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখন খুব ভালো করে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে নিব। একদম গাঢ় বাদামি কালার করব না, হালকা একটু বাদামি কালার পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজগুলো। আর ভুড়ি রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না, এখানে শুধুমাত্র আলুটা স্কিপ করে যেতে পারেন, শুধুমাত্র ভুড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। যেহেতু আমি আমার হাজব্যান্ড আমরা সবাই অনেক বেশি আলু পছন্দ করি, এই জন্য আমি সব কিছুতেই আলু ব্যবহার করি। এরপর আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, গরম মশলা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা। আর এখন ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নিব। যেহেতু সিদ্ধ করার সময় আমি হলুদ লবণ দিয়েছিলাম, তাই এখন একটু হিসাব করে দিতে হবে, তা না হলে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা। তো এখানে কিন্তু আমি হিসাব করেই লবণটা দিয়ে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লবণটা ঠিকঠাক মতো দেওয়ার, কারণ কোনো জিনিস যদি এক্সট্রা হয়ে যায় বা কমে যায়, সেই জিনিসের কিন্তু স্বাদও কমে যায়। আপনাদের আশেপাশে যে দোকানগুলো দেখতে পাবেন সেখানে সামান্য একটু বট ভাজি, ভুড়ি ভাজি রুটির সাথে বিক্রি করে, সেটারও অনেক দাম। আপনারা চাইলে কিন্তু একটু কষ্ট করে বাসায় তৈরি করলে পরিবারের সবাইকে নিয়ে খুব মজা করে খেতে পারবেন। আর আমার রেসিপিটি ফলো করেও কিন্তু খুব সহজেই ভুড়িটা রান্না করে নিতে পারবেন। কোনো একদিন বট বা ভুড়ি পরিষ্কার করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে খুব সহজেই পরিষ্কার করা যায়। তো এরপর আমি মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম।
আর এখন হচ্ছে আমি বটগুলো দিয়ে দিব এই মশলার ভিতরে। আর এখন হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ, যেহেতু এখানে মশলাটা সম্পূর্ণই কাঁচা রয়ে গিয়েছে এবং ভুঁড়িটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ভুঁড়িটা কিন্তু এভাবেই খাওয়া যাবে, মানে আসলে এটাই বলতে চাচ্ছি যে ভুঁড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এভাবে তো আসলে খাওয়া যায় না। তো এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাটা কিন্তু কাঁচা গন্ধটা দূর করার জন্য এখানে অবশ্যই আমি একটু পানি ব্যবহার করব, যাতে মশলাটার কাঁচা গন্ধটাও চলে যায় এবং এর ভিতরে এক্সট্রা যে লবণ দিয়েছি সেটার সাথে খুব সুন্দর মতো মিশে যায়। তার জন্য যে পানিটা আমি রেখেছিলাম ভুঁড়ির, সেই পানি থেকে কিছু পরিমাণ পানি এখানে আমি অ্যাড করব। এরপর একই প্রসেসে আরেকটু জাল করে নিব, আর যখন তেলটা ভেসে উঠবে একটু ভাজা ভাজা করে নিব। এভাবেই করলে কিন্তু আমার ভুঁড়ি রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এত বেশি ঘ্রাণ আসতেছে, অনেক মজা লাগে। যারা এই খাবারটি খেতে পছন্দ করেন চাইলে আমার রেসিপি ফলো করে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। এভাবে নেড়েচেড়ে আমি একদম শুকিয়ে নেব, ভাজা ভাজা করে নিব। আর আপনাদের সাথে এখন আমি শেয়ার করব যে ভুঁড়িটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে রান্না হয়ে গেছে, এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। ভাত অথবা রুটির সাথে কিন্তু যে কোনোভাবে আপনারা এটা খেতে পারেন, চাইলে পরোটার সাথেও খেতে পারেন। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার ভিডিও নোটিফিকেশন অন চালু করে দিতে পারেন। তো ঢেলে নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।